আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া। আজকে এসেছি একটা প্রজেক্ট ভিজিট করতে, যেখানে কাস্টিং ছিটু পাইলের কাজ চলছে। কাস্টিং ছিটু পাইল করার কিছু নিয়মাবলী আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা নবীন ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথমত ডিজাইন অনুযায়ী পাইল পয়েন্টগুলো দেওয়া। পাইল পয়েন্ট দেওয়ার সময় অবশ্যই পয়েন্টে 10 mm রড কমপক্ষে 2.5 থেকে 3 ফিট ঢুকানো এবং পরবর্তীতে সেগুলো কাস্টিং করা, যাতে মেশিন মুভমেন্টের কারণে পাইল পয়েন্ট সরে না যায়। পাইল শুরু করার পূর্বেই ইজিএল এবং পিএল ঠিক করা, সে অনুযায়ী পাইল করা, অর্থাৎ ইজিএল থেকে কত ডাউন এ পাইল রাখবেন তা নির্ধারণ করা। কোথাও যদি সেমি বেসমেন্ট হয়, সেক্ষেত্রে ড্রয়িং অনুযায়ী 6 থেকে 7 ফিট ডাউন করে পাইলের রডগুলো ছাড়া। পাইল পয়েন্টের অবস্থান দেখে হাউস তৈরি করা। হাউসটা একটু বড় করে তৈরি করা। হাউসের দুটি চেম্বার থাকে, একটি সেডিমেন্টেশন চেম্বার আর একটি সাকশন চেম্বার। সাকশন চেম্বারে যে মেশিন লাগানো থাকে সেটা পাম্পিং করে ড্রিল বিটের পানি সরবরাহ করা হয়। এটা পরবর্তীতে সেই কাদা মিশ্রিত পানি সেডিমেন্টেশন চেম্বারে জমা হয়। পাইল শুরু করার আগে পাইলের সেন্টার ঠিক করতে হবে, অর্থাৎ সিজেলের সেন্টার এবং পাইল পয়েন্টের রডের সেন্টার যেন ঠিক থাকে, সেজন্যে পানি দিয়ে চেক করতে হবে। পাইল বোরিং শেষ হলে কমপক্ষে 25 থেকে 30 মিনিট ওয়াশ দিতে হবে, যাতে কাদাগুলো বের হয়ে আসে। মাটির অবস্থান ভেদে সময় কম বেশি হবে। যতক্ষণ পর্যন্ত কাদা আসবে ততক্ষণ ওয়াশ দিতে হবে। তবে কোথাও যদি বালি মাটি হয়, সেক্ষেত্রে যাতে কেভিন না হয়ে যায় খেয়াল রাখতে হবে। বালি মাটিতে বোরিং করতে অসুবিধা হলে ভেন্টোনাইট ব্যবহার করতে হবে। পাইলের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্যে ইনসুলেশন চেয়ার অথবা সিসি ব্লক ব্যবহার করা হয়। যদি সিসি ব্লক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ব্লক যেন না ভেঙে যায়, খাঁচা সাবধানে নামাতে হবে। পাইলের লেন্থ বেশি হলে যদি একের অধিক খাঁচা নামাতে হয়, সেক্ষেত্রে স্পট ওয়েল্ডিং করতে হবে। টানা ওয়েল্ডিং করা যাবে না। টানা ওয়েল্ডিং করলে রডের টেম্পার বেড়ে রড মটকা হয়ে যাবে। 10 নম্বর, তিমি পাইপ ঢালাইয়ের লেন্থ এর চেয়ে কম হওয়া যাবে না। সেক্ষেত্রে ঢালাইয়ের উপর থেকে সারলে সিমেন্ট ও বালি পানির সঙ্গে ওয়াশ হয়ে উপরে উঠে আসবে এবং পাথরগুলো নিচে পড়ে থাকবে, যেটা দুর্বল কনক্রিট হবে, যা কোনোভাবেই কাম্য নয়। কাজ 11, কাস্টিং ছিটু পাইল এ যেহেতু ভাইব্রেটর ব্যবহার করা হয় না, তাই ঢালাইয়ের সময় তিমি পাইপ আপ ডাউন করতে হয়। খেয়াল রাখতে হবে তিমি পাইপ যাতে ঢালাইয়ের উপরে না আসে, কারণ ঢালাইয়ের উপরে তিমি পাইপ আসলে ঢালাইয়ের উপর কাদার আস্তরণ পড়বে, যা কনক্রিট দুর্বল হবে, যা কোনোভাবেই কাম্য নয়। 12, ঢালাই শেষ করার পর ড্রয়িং এ তারিখ ও সময় লিখে রাখতে হবে এবং ওই পাইল কাস্টিং করা শেষ হলে ওই পাইল থেকে 10 ফিটের মধ্যে কোনো পাইল 48 ঘন্টার মধ্যে করা যাবে না। ধন্যবাদ সবাইকে। ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে আপনারা পেয়ে যান।